তিনি কখনো মন্ত্রী ছিলেন না, সংসদে পা পর্যন্ত রাখেননি, এমনকি কোনো রাজনৈতিক দলের সদস্যও ছিলেন না। অথচ আজ সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েই সরগরম বাংলাদেশের রাজনীতি। বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, তাহলে দেশের রাষ্ট্রপতি পদে বসতে পারেন ডক্টর ইউনূস। এই খবরেই বদলে গেছে দেশের রাজনীতির গতিপথ। কেউ বলছেন এটা নিছক পরিকল্পনা, আবার কেউ বলছেন এটাই ভবিষ্যতের বাস্তবতা। সম্প্রতি লন্ডনে তারেক রহমান ও ডক্টর ইউনূসের এক বৈঠককে ঘিরেই জমে উঠেছে এই গুঞ্জনের আগুন, যেটা শুরু হয়েছিল খালেদা জিয়ার সালাম দিয়ে আর শেষ হয়েছে সম্ভাব্য রাষ্ট্র পরিচালনার রূপরেখায়, যেখানে কেবল কূটনীতি সৌজন্য ছিল না, ছিল বিশ্বাস, পরিকল্পনা আর ভবিষ্যৎ জোটের ইঙ্গিত। বৈঠকের পরে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, 2026 সালের রমজানের আগেই হতে পারে জাতীয় নির্বাচন, তবে তার আগে প্রয়োজন হবে নির্বাচন ব্যবস্থায় সংস্কার ও বিচারিক নিরপেক্ষতার অগ্রগতি। বিএনপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি ও গণতন্ত্রকে এগিয়ে নিতে ডক্টর ইউনূসের অভিজ্ঞতা ও ভাবমূর্তি কাজে লাগানো হবে। শুধু উপদেষ্টা হিসেবে নয়, তাকে রাষ্ট্রীয় উচ্চ পদে রাখার আগ্রহ রয়েছে। বিএনপি বলছে, আমরা চাই ডক্টর ইউনূস ভবিষ্যতেও আমাদের সঙ্গে কাজ করুন। তাকে রাষ্ট্র পরিচালনায় পাশে পাওয়ার আগ্রহের কথাও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, একজন আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তিকে রাষ্ট্রপতির আসনে বসালে বিএনপির ইমেজ রিকভার হবে। বিএনপির এমন সিদ্ধান্তের পেছনে রয়েছে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং বিশ্বব্যাংক, IMF এর মতো দাতাগোষ্ঠীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। একদিকে পশ্চিমা দুনিয়ার সমর্থন, আর অন্যদিকে দেশের অর্থনীতিতে বিশ্বস্ততার বার্তা। এই দুয়ের সমন্বয়েই তাকে সামনে আনা হচ্ছে। তবে এসব কিছুর বাইরে আরও এক প্রশ্ন, ডক্টর ইউনূস আদৌ রাষ্ট্রপতি হতে চান কিনা। তবুও বাংলাদেশের রাজনীতির হিসেব নিকেশে ফিরেছে একটি পুরনো নাম। প্রশ্ন উঠেছে জনমনে, রাষ্ট্রপতি ইউনূস কি শুধুই রাজনৈতিক গসিপ, নাকি সত্যিই ভবিষ্যতের রূপরেখা? ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।